আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ৪৩ থেকে ৫৫ দিন বয়সী দেশি শোল মাছের পোনাগুলো কিভাবে খাবার খাচ্ছে। এই বয়সে খাবার দেওয়ার পদ্ধতিতে কি পরিবর্তন আনা যায় এবং পোনার বৃদ্ধি ও নিরাপত্তার জন্য কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আজকে আমরা একটি নতুন বিষয় পরীক্ষা করে দেখব। কয়েকদিন আগে থেকে আমরা পুঁটি মাছ সিদ্ধ করে পোনাগুলোকে খাওয়াচ্ছি, কিন্তু আজ থেকে আমরা পুঁটি মাছ সিদ্ধ না করে গোটা ছোট মাছ পোনাগুলোকে খাবার দেব। আমার ধারণা এই বয়সে সব পোনা হয়তো গোটা মাছ খেতে পারবে না, কারণ পুঁটি মাছগুলো একেবারেই ছোট না। আবার পোনাগুলোর আকার এখনও একরকম নয়, কেউ একটু বড় হয়েছে, আবার কেউ তুলনামূলকভাবে ছোট রয়েছে। চলুন প্রথমে দেখি পোনাগুলো কিভাবে গোটা পুঁটি মাছ খাবে। দেখুন মাছগুলো খাবারের জন্য কতটা আগ্রহ নিয়ে এগিয়ে আসছে। এখন আমরা খেয়াল করে দেখব সব পোনা কি গোটা মাছ গিলে খেতে পারছে কিনা। দেখা যাচ্ছে সবগুলো পোনা এখনও গোটা মাছ খেতে পারছে না। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারি? যেসব পোনা গোটা ছোট মাছ খেতে পারছে তাদের আমরা গোটা পুঁটি মাছ দেব, আর যেসব পোনা এখনও গোটা মাছ খেতে পারছে না তাদের জন্য পুঁটি মাছ সিদ্ধ করে খাওয়াবো। এভাবে আমরা দুই ধরনের খাবার ব্যবস্থা করতে পারি। ধরুন আপনার পুকুরে মোট ৩,০০০ পিস পোনা আছে, এর মধ্যে যদি ১৫০০ পিস পোনা গোটা ছোট মাছ খেতে পারে এবং বাকি ১৫০০ পিস এখনও গোটা মাছ খেতে না পারে, তাহলে সবাইকে একই ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। যারা গোটা মাছ খেতে পারছে তাদের গোটা মাছ দেওয়া যাবে, আর যারা গোটা মাছ খেতে পারছে না তাদের মাছ সিদ্ধ করে দেওয়া যাবে। এতে খাবারের অপচয় কম হবে এবং ছোট বড় সব পোনাকেই তাদের সক্ষমতা অনুযায়ী খাবার দেওয়া সম্ভব হবে। আমার বর্তমান পোনার যে সাইজ হয়েছে, এই পুঁটি মাছ যদি সিদ্ধ করে খাওয়াই তাহলে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কেজি মাছের প্রয়োজন হবে। অন্যদিকে গোটা মাছ হিসাবে খাওয়াতে পারলে প্রায় ৬ থেকে ৮ কেজি মাছেই প্রয়োজন মিটে যাবে। এর একটি কারণ হলো সিদ্ধ করা মাছ পরিমাণে কমে যায়, ফলে একই পরিমাণ খাবার দিতে গেলে সিদ্ধ মাছের পরিমাণ তুলনামূলকভাবে বেশি লাগে। তাই আমার পদ্ধতি হচ্ছে, যে পোনা গোটা মাছ খেতে পারছে তাকে গোটা মাছ দেব, যতক্ষণ গোটা মাছ খাবে ততক্ষণ গোটা মাছ দেব। আর যে পোনাগুলো এখনও গোটা মাছ খেতে পারছে না তাদেরকে সিদ্ধ মাছ দেব। এতে খাবারের খরচ কমানোর পাশাপাশি সব পোনাকে পেট ভরে খাওয়ানোর সুযোগ থাকবে। যদি এই পদ্ধতি করে মাছকে খাওয়ান তাহলে অবশ্যই গোটা মাছ আগে খাওয়াইয়ে নেবেন এবং সিদ্ধ করা মাছ পরে দেবেন। তাহলে যেটা ঘটবে, যারা গোটা মাছ খেয়েছে তারা সিদ্ধ মাছ খাবে না, কারণ তাদের পেট ভরা থাকবে। আপনারা চাইলে মাছ যতক্ষণ না গোটা মাছ খেতে না পারছে ততদিন সিদ্ধ করে খাওয়াতে পারেন, এতে খরচ অনেক বেশি হবে। এখন আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন আমরা পোনাকে খাবার দেওয়া শুরু করেছি ২০ দিন বয়স থেকে। এই সময় থেকে পোনা যতদিন না অন্তত ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনের হচ্ছে ততদিন নিয়মিত এবং পর্যাপ্ত খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি বড় কারণ হচ্ছে, পুকুরে যদি পোনাগুলোর মধ্যে আকারের পার্থক্য তৈরি হয় এবং খাবারের অভাব হয় তাহলে বড় পোনা ছোট পোনাকে খেয়ে ফেলতে পারে। শোল মাছ স্বভাবগতভাবে শিকারী মাছ, তাই খাবারের ঘাটতি হলে এবং পোনার আকারের বড় পার্থক্য থাকলে একে অপরকে
খেয়ে ফেলতে পারে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে। একবার আমার পুকুরে বড় পোনাগুলো ছোট পোনাকে খেয়ে ফেলেছিল, ফলে পোনার সংখ্যা অনেক কমে গিয়েছিল এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এই কারণেই আমি বলবো, পোনা অন্তত ১০০ থেকে ১৫০ গ্রাম ওজন না হওয়া পর্যন্ত নিয়মিত পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করবে এবং পোনাগুলো যেন তাদের প্রয়োজন অনুযায়ী পেট ভরে খাবার পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পোনা যখন ভালোভাবে বড় হয়ে ১০০ থেকে ১৫০ গ্রামের কাছাকাছি চলে আসবে, তখন একে অপরকে খেয়ে ফেলার ঝুঁকি থাকে না। আমার ধারণা, আগামী ৭ থেকে ১০ দিন আমরা এভাবে খাবার দিলে পোনাগুলো আরও বড় হয়ে যাবে এবং তখন প্রায় সব পোনাই গোটা ছোট পুঁটি মাছ খেতে পারবে। তখন আর আলাদা করে মাছ সিদ্ধ করার প্রয়োজন হবে না, সরাসরি কাঁচা ছোট মাছ দেওয়া সম্ভব হবে। এতে আমাদের খাবার প্রস্তুত করার সময় ও শ্রম দুটোই কমে যাবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমি বর্তমানে আমার পোনাগুলোকে দিনে একবার খাবার দিই। দিনে একবার খাবার দিয়েই আপনারা যে বৃদ্ধি দেখছেন সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে আপনার যদি সময় ও সুযোগ থাকে দিনে ২ বার খাবার দেওয়ার, তাহলে পোনা আরও বৃদ্ধি হবে। অর্থাৎ খাবারের পরিমাণ ও নিয়মিত খাবার দেওয়ার বিষয়টি মাছের বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এমন একটি ভুলের কথা বলবো যেটা আপনারা কখনোই করবেন না। ধরুন আপনার পুকুরে ২০০০ পিস দেশি শোল মাছের নার্সারি চলছে। আপনি একদিন বাজারে বা রাস্তাঘাটে বা অন্য কোথাও ছোট শোল মাছের পোনা বিক্রি করতে দেখলেন। আপনার মনে হলো, আমার পুকুরে তো শোল মাছের পোনা আছে, এই পোনাগুলো কিনে নিয়ে আমার পুকুরে ছেড়ে দেই। এটা করবেন না, কারণ নতুন পোনাগুলো যদি আপনার পুকুরে পোনার চেয়ে বড় হয়, তাহলে তারা আপনার ছোট পোনাগুলোকে খেয়ে ফেলতে পারে। আবার নতুন পোনা যদি আপনার পোনার চেয়ে ছোট হয়, তাহলে আপনার পুকুরের বড় পোনাগুলো সেই নতুন পোনাগুলোকে খেয়ে ফেলতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, এর থেকেও বড় সমস্যা হতে পারে। আপনার পুকুরে পোনাগুলো যদি নতুন পোনাকে খেয়ে ফেলে, তাহলে তাদের মধ্যে অন্য মাছ খাওয়ার অভ্যাস আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। পরবর্তীতে খাবারের ঘাটতি হলে তারা নিজেদের পুকুরের ছোট পোনাকেও খেতে শুরু করতে পারে। আমার নিজের সঙ্গেও এমন ঘটনা একবার ঘটেছিল। এই ভুলের কারণে আমার পোনা প্রায় বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছিল। তাই আমার পরামর্শ হচ্ছে, একটি পুকুরে পোনার সঙ্গে বাইরে থেকে নতুন শোল মাছের পোনা মিশিয়ে দিবেন না। একই বয়স, একই সাইজ এবং একই ব্যাচের পোনা দিয়ে নার্সারি করা সবচেয়ে নিরাপদ। দেশি শোল মাছ চাষে শুধু খাবার দিলেই হবে না, পোনার বয়স, আকার, খাবারের পরিমাণ, খাবারের ধরন এবং পোনার আচরণ সব কিছুর দিকেই নিয়মিত নজর রাখতে হবে। বিশেষ করে পোনা যখন ছোট থাকে, তখন খাবারের ঘাটতি যেন না হয় এবং বড় ছোট পোনার পার্থক্য যেন বেশি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি আমার নিজের পুকুরে যেভাবে করছি আপনাদের সামনে সেটি বাস্তবে দেখাচ্ছি। সামনে পোনাগুলো আরও বড় হলে আমরা দেখব তারা কিভাবে গোটা পুঁটি মাছ খায় এবং তাদের বৃদ্ধির অবস্থা কেমন হয় তা দেখব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।